জামের জ্যাম বিশ্বাস করতে পারবেন না, এটা খেতে যে কতটা মজা আর কতটা কালারফুল দেখতে, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। তো এর আগে আমি আমের জ্যাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে আমি জামের জ্যাম শেয়ার করব। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজা, আপনাদেরকে বলছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। তো 250 গ্রামের মতো জাম আমি এনেছিলাম, সেটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার করে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, আপনারাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো আমার ধোয়া হয়ে গেছে, একদম ফ্রেশ টাটকা জাম হলে কিন্তু বেশি ভালো হয়। এখন আমি কি করব, আমি একটা প্যানের মধ্যে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি 1 বাটির মতো কিন্তু পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি প্রথমে 5-6 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার পরে দেখেন কতটা নরম হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটা কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকে নিব। ছেঁকে আমি রসটা নেব আর বাকি যে ময়লাটুকু আছে সেটুকু ফেলে দিব। তো গরম অবস্থাতেই কিন্তু আমি এই জুসটা বের করে নিলাম। তো এখন যেটা করব, এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। আর যে পরিমাণ জুস বের হয়েছে ঠিক ওই পরিমাণে কিন্তু আমি চিনি দিয়ে দিব, কমও দিব না বেশিও দিব না। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 বাটি চিনি। তো এখন আমি অনবরত নাড়তে থাকব, আর খুব বেশি কিছু সময় কিন্তু জাল করতে হয় না, 10 থেকে 15 মিনিটের মতো জাল করলেই কিন্তু হয়ে যায়। তো কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 10-15 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, দেখেন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে লেবু। আমি 1 টেবিল চামচের মতো লেবু দিয়ে দিব। লেবুটা দিয়েও কিন্তু আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবেন। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে দিয়ে দিবেন হচ্ছে সাদা সিরকা অথবা ভিনেগার যেটা বলেন। 1 চামচের মতো আমি ভিনেগার দিয়ে দেব। যদিও এটা বানালে আপনার 1 সপ্তাহের বেশি দিন রাখতে পারবেন না, দেখবেন এর আগেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা কাঁচের ঝাড় একদম পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে ঢেলে নেব। আর অবশ্যই কাঁচের ঝাড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে। গরম অবস্থাতেই আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর দেখা যায় যে অনেক সময় বাচ্চারা স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে নাস্তা বানানোর ঝামেলা মনে হয়, একটু পাউরুটির সাথে ভরিয়ে দিবেন, দেখবেন যে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এটা। তো এইভাবে আমি ঠান্ডা হতে রেখে দিব, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। আর এই যে আমের জ্যাম আমি শেয়ার করেছিলাম, একসাথেই কিন্তু আমি দুটো বানিয়েছিলাম, তো সেটাও আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটুখানি পাউরুটির সাথে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর অবস্থাটা ঠিক কেমন। আর আপনারা যদি এটা আরও একটু পাতলা রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারেন, আগে থেকেই চুলাটা বন্ধ করে দিবেন। তো এটা হচ্ছে একদম পারফেক্ট জ্যাম, দেখেন কতটা কালারফুল দেখতে, আর খেতে যে কত মজা সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।